প্রবাদ আছে, আমেরিকা যার বন্ধু তার নাকি শত্রুর অভাব হয় না। এবার প্রবাদটি খানিক বদলে দেয়া যায়। বাইডেন যার বন্ধু তার নাকি শত্রুর অভাব নেই। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ক্ষেত্রে বন্ধু আমেরিকারই সদ্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্ররোচনায় যেন তা সত্যি হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র যেখানে হস্তক্ষেপ করে সেসব দেশের পরিণতি যে খুব একটা ভালো হয় না তা আবারও প্রমাণ করল ইউক্রেন। এবারই প্রথম নয়, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, আফগানিস্তান, ইরাক, সিরিয়ার মতো দেশগুলো আগেও যুক্তরাষ্ট্রের সাথে লেনদেনের মাশুল দিয়ে গেছে। তবে বাজ পড়ার আগ মুহূর্ত পর্যন্ত সেই শিক্ষা আসলে কেউ নেয় না। আর এই খেলার সবশেষ বলির তালিকায় যুক্ত হচ্ছে ইউক্রেনের নাম। হোয়াইট হাউসে চরম অপমানের শিকার হয়ে বের হয়ে যাওয়া এই প্রেসিডেন্ট ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে এখন অথৈ সাগরে পড়েছেন। যুক্তরাষ্ট্র এমন দেশগুলো নিয়েই মাথা ঘামায় যেখানে জ্বালানি, খনিজ বা ভূরাজনৈতিক কৌশলগত কোনো স্বার্থ রয়েছে। আইওয়াসে মুক্ত গণতন্ত্র, নিরাপত্তা আর অবারিত স্বাধীনতার প্রলোভন দেখিয়ে বহু দেশে এভাবেই হস্তক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র। নিজেদের সবচেয়ে বড় শত্রু রাশিয়াকে দমনে এসব দেশকে ঘুঁটি হিসেবে ব্যবহার করত মার্কিন প্রশাসন। অলক্ষ্যে রাখত সেসব দেশকে ঘিরে নিজেদের থাকা স্বার্থ। আফগানিস্তানের ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের খনিজ থেকে শুরু করে ইরাক, সিরিয়ার বিশাল জ্বালানির ভাণ্ডার আর কৌশলগত গুরুত্ব বুঝেই সেসব দেশের দিকে হাত বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। এসব দেশে সন্ত্রাসবাদ, জৈব অস্ত্র ঠেকানোর মিথ্যা অজুহাতকে ব্যবহার করেছে দেশটি। তবে এখন পর্যন্ত সেসবের কোনো প্রমাণ তো দিতে পারেইনি। উল্টো নিজেদের স্বার্থ শেষ হওয়ার পর সেসব দেশকে আরও বিশৃঙ্খল পরিস্থিতি আর ধ্বংসের মুখে ঠেলে দিয়ে ফেরত আসার পর সামনে এসেছে এসব সত্য। আধুনিক বিশ্বের জন্য 4 বছর আগে সবচেয়ে বিপর্যয় নিয়ে আসে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। যুদ্ধ শুরুর কারণ হিসেবে পশ্চিমারা রাশিয়ার আগ্রাসনকে দায়ী করে। ইউক্রেনকে প্রলোভন দেখানো হয় ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য করারও। পশ্চিমাদের এই ফাঁদে পা দেওয়ার পর 4 বছর হয়ে গেলেও এখন পর্যন্ত সেসবের কোনোটিই পূরণ হয়নি। তবে স্বার্থ রক্ষা হয়েছে পশ্চিমাদের। ইউক্রেনকে কোটি কোটি ডলারের অস্ত্র বিক্রি করতে পেরেছে ইউরোপ ও আমেরিকা। আজ হোক বা কাল কয়েক ট্রিলিয়ন ডলারের বিরল খনিজ থাকা ইউক্রেনের কাছ থেকে যে সব সুদে আসলে উসুল করে নেওয়া যাবে সেসবও জানত এসব নেতারা। তাই 4 বছরে তুরস্কের মতো দেশগুলো যতবারই এই যুদ্ধবন্ধের প্রস্তাব এনেছে ততবারই তা অচলাবস্থায় গিয়ে ঠেকেছে। তবে যুক্তরাষ্ট্রের সাবেক ডেমোক্র্যাট সরকার ও বাইডেনের পাতা ফাঁদে পড়ে এখন দিশেহারা ইউক্রেন। প্রশাসন বদলের সাথে সাথেই ইউক্রেনকে এখন ছুঁড়ে ফেলেছে যুক্তরাষ্ট্র। ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সদস্যপদ দেয়া তো দূর, উল্টো রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের খনিজ সম্পদে পরিপূর্ণ অঞ্চলগুলোর নিয়ন্ত্রণও হারাতে বসেছেন জেলেনস্কি। নিরাপত্তার আশ্বাস ছাড়াই যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে। এমনকি নিজেদের স্বার্থে ইউক্রেনকে ছাড়াই রাশিয়ার সাথেও মহামূল্যবান খনিজ নিয়ে চুক্তিতে যেতে রাজি যুক্তরাষ্ট্র। খাঁচায় আটকে পড়া পাখির মতোই তরপাচ্ছেন জেলেনস্কি। তবে সমস্যা ইউক্রেনকে আরও জড়িয়ে ধরছে। যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া সম্পূর্ণ অরক্ষিত ইউক্রেনের পুরোটাই যে রাশিয়ার দখলে নিতে পারে সেটা ভালোভাবেই জানেন জেলেনস্কি। হোয়াইট হাউসে চরম অপমানের শিকার হওয়া জেলেনস্কি মার্কিন ধূর্ততা এখন বুঝতে পারলেও তার সামনে খুব বেশি পথ খোলা নেই। মার্জিয়া উপমা, ৭১।